ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান? তাহলে আপনার জন্য চলে আসলো Nubia Z60 আলট্রা। এই ফোনটিতে এমন কিছু রয়েছে যা আপনার দৃষ্টি আকর্ষণ করতে অবশ্যই সক্ষম। ফোনটিতে রয়েছে অসাধারণ একটি ডিসপ্লে, দুর্দান্ত লেভেলের ক্যামেরা সেটআপ, পাওয়ারফুল প্রসেসর, সাথে রয়েছে দুর্দান্ত লেভেলের ব্যাটারি ব্যাকআপ। মজার ব্যাপার হলো ফোনটিতে একই সাথে পেয়ে যাবেন দুটি চার্জার। কি বুঝতে পেরেছেন আমার কথা? একই বক্সে একটি ফোনের সাথে দুটি চার্জার, যার মধ্যে একটি 80 ওয়াটের এবং অন্যটি 65 ওয়াটের। এবং এই 65 ওয়াটের চার্জার দিয়ে একই সাথে তিনটি ফোন চার্জ দিতে পারবেন, কারণ এতে রয়েছে একই সাথে তিনটি ইউএসবি পোর্ট। ভিডিওগ্রাফির ক্ষেত্রে পেয়ে যাবেন অসাধারণ ব্যাকআপ, কারণ এই ফোনের ক্যামেরা সেটআপ দিয়ে আপনি সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। রয়েছে পাওয়ারফুল একটি প্রসেসর। ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। অবশ্যই এটি একটি নতুন প্রসেসর, কিন্তু বেশ পাওয়ারফুল বটে। সে সাথে 4 ন্যানোমিটারের আর্কিটেক্ট বিল্ড, যার ফলে ফোনটির ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একটু বেশি। 4 ন্যানোমিটারের আর্কিটেক্ট বিল্ড হওয়ায় ফোনটির ব্যাটারি বার্ন একটু কম হবে, এবং এই প্রসেসর দিয়ে আপনি ফ্রি ফায়ার, পাবজির মতো ভারী গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Nubia Z60 আলট্রা ফোনটির ব্যাপারে সবকিছু। অবশ্যই জানতে পারবেন ফোনটির ব্যাপারে ভালো মন্দ সবকিছু। তাহলে চলুন দেরি না করে প্রথমে শুরু করি ফোনটির আনবক্সিং। প্রথমেই দেখা যাক বক্সের ভিতর কি আছে। বক্সটি একটু বড় সাইজের, কারণ এই ফোনটি Nubia Z60 আলট্রা এর জন্য স্পেশাল করে তৈরি করা। বক্সটির উপরে লেখা থাকবে Z60। বক্সটি ওপেন করলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফোনটি, সিম ইজেক্টর পিন, একটি ব্যাক কভার, পেয়ে যাবেন দুটি চার্জার, একটি 65 ওয়াটের এবং অন্যটি 80 ওয়াটের। 65 ওয়াটের চার্জারে একসাথে তিনটি ফোন চার্জ দেওয়ার জন্য আলাদা আলাদা তিনটি চার্জিং পোর্ট রয়েছে, এবং সাথে পাবেন দুটি চার্জিং কেবল। এই হলো বক্স কন্টেন্ট। এবার বলা যাক ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়ামের, এর ব্যাক সাইডটি ফ্ল্যাট, সাথে ইউজ করা হয়েছে 3D ডিজাইন, যার ফলে ফোনটি দেখতে বেশ দারুণ লাগছে। এবং ফোনটির ব্যাক সাইডে আছে ট্রিপল ক্যামেরা, সাথে ক্যামেরা বামটি বেশ উঁচু, এবং ক্যামেরার উপরে আছে LED ফ্ল্যাশ। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, পাওয়ার বাটন, সাথে আরেকটি স্লাইডার বাটন দেওয়া আছে। ফোনটির নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার, এবং বাম সাইডে কিছুই পাবেন না। আর উপরে থাকবে আয়ার ব্লাস্টার এবং মাইক্রোফোন, আর ফ্রন্টে পাবেন ফুল ভিউ ডিসপ্লে। তবে এতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক, এবং সেই সাথে নেই কোনো এক্সটার্নাল SD কার্ড ব্যবহারের সুযোগ। যাই হোক, ওভারঅল ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি সবারই ভালো লাগবে, এবং ফোনটি হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল দেয়। ফোনটির থিকনেস হলো 8.8mm এবং এর ওয়েট হলো 245 গ্রামস। ফোনটি বেশ ভারী মনে হবে। ফোনটিতে দেওয়া আছে IP68 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার স্প্লাশ রেজিস্ট্যান্স, যার ফলে পানির 1.5 মিটার গভীরেও 30 মিনিট পর্যন্ত ফোনটি সার্ভাইভ করতে পারবে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.8 ইঞ্চিসের একটি অ্যামোলেড ডিসপ্লে। এখানে রয়েছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, রয়েছে 1 বিলিয়ন and HDR10+ সাপোর্ট, সাথে 1500 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালোই দেখা যায়, কোনো সমস্যা ফেস করতে হবে না। ডিসপ্লেটির রেজলিউশন 1116x2480 পিক্সেল এবং 400 ppi ডেনসিটি হওয়ায় পেয়ে যাবেন কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, সাথে 4 ন্যানোমিটারের আর্কিটেক্ট বিল্ড, এবং জিপিইউ হিসেবে Adreno 750। প্রসেসরটি খুবই পাওয়ারফুল, এবং ফোনটির স্টোরেজ টাইপ হলো UFS 4.0, যেটি আরও বেশ ভালো ব্যাপার। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালোই করতে পারবেন, সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। এবার ক্যামেরা নিয়ে কথা বলতে চাই। ফোনটিতে ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের স্ট্যান্ডার্ড ক্যামেরা, সাথে রয়েছে OIS সাপোর্ট, এবং 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেই সাথে রয়েছে 3.3x অপটিক্যাল জুম, সর্বশেষ 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর ক্যামেরার ফিচার হিসেবে রয়েছে রিং LED, ডুয়াল টোন ফ্ল্যাশ। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 fps 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যায়, বলতে গেলে ডে এবং নাইট উভয় ক্ষেত্রে ভালো ডিটেইল ছবি প্রদান করবে। কোনো শার্পনেসের ঘাটতি দেখা যায়নি, পোর্ট্রেট ছবিও মোটামুটি ভালোই। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 fps 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই সাথে পারবেন মোটামুটি ভালো সেলফি তুলতে। যাই হোক, এই ফোনের ব্যাক ক্যামেরাটি কিন্তু দুর্দান্ত, ফ্ল্যাগশিপ কিলার ফোন বলে কথা। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, এবং এর ব্যাক এন্ডে পাবেন MyOS 14। সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত কাজ করে। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি, সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি মার্কেটে দুটি কালারের সাথে 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির 12/256 ভেরিয়েন্টের দাম হতে পারে চায়না টাকায় 4299 ইউয়ান, যা বাংলাদেশি 66500 টাকা। ফোনটির 16512 ভেরিয়েন্টের দাম হতে পারে চায়না টাকায় 4699 ইউয়ান, যা বাংলাদেশি 72700 টাকা, এবং সর্বশেষ ফোনটির 16/1 TB ভেরিয়েন্টের দাম হতে পারে চায়না টাকায়
5299 ইউয়ান, যা বাংলাদেশি 82,000 টাকা। সুতরাং প্রাইস এবং পারফরমেন্স অনুযায়ী ফোনটি অবশ্যই ফ্ল্যাগশিপ কিলার মানতে হবে, এবং এই ফোনটি তারাই কিনতে পারেন যারা একটি ভালো ফ্ল্যাগশিপ কিলার ফোন কিনতে চান। তো এই ছিল এখন পর্যন্ত Nubia Z60 Ultra। ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে সাথে কমেন্ট করে জানাবেন ফোনটিতে আর কি ব্যাপার আপডেট করলে আপনাদের জন্য সুবিধা হতো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।